অবৈধভাবে সরকারি জমি ভরাটের অভিযোগ, দুটি সরকারি জমি ভরাট করে দখলের অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দেওর সহ কয়েকজন। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের কাওড়াখালী এলাকার ঘটনা। সরকারি জমি সহ নিজেদের পুকুর ভরাট করছেন। অভিযোগ দেবদাস এবং গোপাল সরকারের বিরুদ্ধে। ভরাট করা দুটি জমি নাকি PWDর। এই সেই ছবি। দুটি সরকারি জমি ভরাট করে দখলের অভিযোগ। শামীম মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শামীম, কি অভিযোগ? দেখো, এই ঘটনাটি হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়াখালী এলাকার ঘটনা। এখানে সরকারি জমি সহ নিজেদের পুকুর মাটি দিয়ে ভরাট করার অভিযোগ উঠছে দেবদাস সরকার ও গোপাল সরকারের বিরুদ্ধে। মূলত এই হিঙ্গলগঞ্জের যে PWD রোডের ধারে এই পুকুর সহ নিজেদের জমি তারা অবৈধ মাটি দিয়ে ভরাট করছে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেওর সহ আরো একজন। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই বিষয়ে আমরা যখন দেবদাস সরকার ও গোপাল সরকারের বাড়িতে গেলাম, তখন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের মেম্বার অর্থাৎ দেবদাস সরকারের বৌদি কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আর গোপাল সরকারের বৌদি পুকুর ভরাটের কথা স্বীকার করলেন, কিন্তু সরকারি জমি দখলের অভিযোগের কথা এড়িয়ে গেলেন। এলাকার মানুষজনের দাবি যে প্রকাশ্যে দিনে দুপুরে অবৈধভাবে অবৈধ গাড়ি দিয়ে প্রকাশ্য PWD রাস্তার উপর দিয়ে এইভাবে পুকুর ভরাট করা হচ্ছে। এবং এলাকাবাসীদের দাবি যে তারা চায় যে এই রকম অবৈধভাবে পুকুর ভরাট থেকে শুরু করে সরকারি জায়গা দখল বন্ধ করা হোক। যদিও এ ব্যাপারে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির সঙ্গে আমরা যখন ফোনে কথা বললাম, তিনি বললেন যে আগে আমি খোঁজ খবর নিই, তারপরে বিষয়টি জানাবো। যদিও একেবারে প্রকাশ্য দিবালোকে এইভাবে পুকুর ভরাটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানতে চেষ্টা করব যে এখনো পর্যন্ত এই যে দুটি পুকুর কতটা অংশ ভরাট প্রায় হয়ে গিয়েছে। দেখো, একেবারেই তোমাকে জানাবো যে কেওড়াখালীর যে এলাকার কথা বলছি, সেই এলাকার পরপর কয়েকটি পুকুর মূলত ভরাট করা হচ্ছে। এবং প্রশাসনের উদাসীনতায় একেবারে PWD রোড, যেখানে প্রশাসনের উদাসীনতায় মূলত এই পুকুর ভরাট চলছে। কোনো পুকুরের 3 ভাগের 1 ভাগ ভরাট করা হয়েছে, কোনো পুকুরে আবার ভরাট করা শুরু হয়েছে। মূলত আমরা যখন খবর করতে গেলাম, কিন্তু এই আমরা পৌঁছানোর আভাস পেয়েই মূলত কাজ বন্ধ, পুকুর ভরাটের কাজ বন্ধ রেখেছে। যদিও তারপরে আপাতত এই পুকুর ভরাটের কাজ বন্ধ হয় কিনা, অর্থাৎ মাটি যেগুলো ফেলেছে সেগুলো তোলা হয় কিনা, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে শামীম। এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের এই যে কেওড়াখালী এলাকার ঘটনা, ঠিক যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন এই পুকুর ভরাটকে কেন্দ্র করে, শুনবো। পুকুর ভরাট তো অর্ধেকটা PWD, যে পুকুর ভরাট করছে সরকারি জায়গা তো কতটা আছে সরকারি জায়গা? হাফের মতন হবে 300। মোট পুকুরটা কতটা? আর মানে পুকুরের হাফ সরকারি জায়গা। তা আপনারা বলেননি এখানে পুকুর ভরাট হচ্ছে, কাউকে জানাননি? আমরা হ্যাঁ, কাকে বলবো? আর কে করছে? কে? 4 জন তারাই ভরাট করছে। সেনায় চাকরি করে। আচ্ছা, কি করে? হিঙ্গলগঞ্জের এই ছবি এবং দেবদাস এবং গোপাল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর কি বক্তব্য আসছে শোনাই। যে ছবি যারা যাচ্ছে যে দুটি পুকুরই একেবারে প্রায় অনেকটা অংশ প্রায় ভরাট হয়ে গিয়েছে অবৈধভাবে। সরকারি পুকুর ভরাটের অভিযোগ। মাটি ব্যবসায়ীর কি বক্তব্য আসছে শুনি। ওরা কোনো টেন্ডার আমার দেয়নি কেউ, আর আমি ওরকম টেন্ডার নিতে আপনি তো অবৈধ ব্যবসা করছেন। আমি বললাম তো ওই ভাটার রাবিশ ইট কিনে নিয়েছি, সেইগুলো বের করে আমি আমার জায়গায় নিয়ে যাচ্ছি। আমার ভাটা আছে, আজকে গাড়িগুলোতেও মাটি দেখা যাচ্ছে। আজকে সকালেও আপনি মাটির গাড়ি চালিয়েছিলেন, ছবিও আছে। মাটি ভরাট করছেন, আজকে ছবিও আছে আমাদের। বলছে এই হিঙ্গলগঞ্জের মাস্টার মাইন্ড আপনি, স্বপন সরকার। ওরা বলতে পারে, অনেক কিছু বলতে পারে, কিন্তু আমার ভাটা আছে, আমার ভাটার কাজ করি। আমার ইট ভাটা আছে, আমি ইট ভাটায় কাজ করাচ্ছি। আমাদের ট্র্যাক্টর লাগে ইট ভাটা না। এমনি বলেছে এখানকার যে মেম্বার, সেনাবাহিনীর যে চাকরি করে তার, আর তার পরিবারের সদস্য একজন ওয়াইফ, কি নামটা বলতে পারবো না, কি